দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাক ভারত সংঘাত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে কিনা, আপনার কাছে থাকা সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ রিনা, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছি। এই কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগেই মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করলেন। তো তার সাথে আমরা কথা বলছিলাম তখন তিনি আমাদেরকে বলেছেন যে পাক ভারত যে এই মুহূর্তে যে ছোট স্কেলে পাল্টা হামলার ঘটনা চলছে, অর্থাৎ ছোট স্কেলে যে যুদ্ধ চলছে, সেই বিষয়ে বাংলাদেশের অবশ্যই বক্তব্য আছে এবং সেই বক্তব্যটি স্টেটমেন্ট আকারে অর্থাৎ বিবৃতি আকারে দেওয়া হবে। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তিনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, সেই পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন। তো আসলে সেখানে কি কথা হয়েছে, তাদের দুজনের মধ্যে কি বিষয় কথা হয়েছে, সেটি পররাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত গণমাধ্যমকে সেভাবে বলেননি, অর্থাৎ আমাদেরকে বলেননি। তবে পররাষ্ট্র উপদেষ্টা এটুকু জানিয়েছেন যে দিল্লি থেকেও যদি এরকমভাবে তার সাথে কথা বলা হয়, অর্থাৎ দিল্লি থেকেও যদি কোনো ধরনের মধ্যস্থতা করার জন্য কোনো কথা বলা হয়, তাহলেই বাংলাদেশের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে। যদি সে ধরনের কোনো বক্তব্য দিল্লি থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তথা বাংলাদেশের পক্ষ থেকে তেমন আগ বাড়িয়ে মধ্যস্থতা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না। আপনি জানেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে লিমিটেড স্কেলে যে পাল্টা হামলার ঘটনা শুরু হয়ে যাবে, সেখানে বেশ কিছু মানুষ কথা বলতে হয়েছে। তো তার কিন্তু কিছুটা প্রভাব হলেও বাংলাদেশে পরে, কারণ হচ্ছে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশ, একেবারেই ভারতের প্রতিবেশী দেশ, পাকিস্তানও প্রতিবেশী দেশ। তো প্রতিবেশী দেশগুলোর মধ্যে যখনই কোনো দ্বন্দ্ব সংঘাত হয়, তখন কিন্তু তৃতীয় পক্ষের যে দেশটি থাকে সেখানে তার কিছু প্রভাব পড়ে, কারণ ব্যবসা বাণিজ্য সহ নানা ধরনের সম্পর্ক দুই দেশের সাথে বাংলাদেশের রয়েছে। সে কারণে বাংলাদেশের একটা কনসার্নের জায়গা আছে, বাংলাদেশের একটা উদ্বেগের জায়গা আছে। সেই কারণে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেটি কিন্তু তুলে ধরা হবে। তো পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে সেটিই বলেছেন যে দিন শেষে অর্থাৎ বিকেলের দিকে বা বিকেল নাগাদ হয়তো একটি বিবৃতি দেওয়া হবে। বাংলাদেশ আসলে এই যুদ্ধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কি ধরনের সম্পর্ক চাচ্ছে বা কি করতে চাচ্ছে বাংলাদেশের প্রত্যাশাটা কি, সেই বিষয়টা কিন্তু এই বিবৃতিতে তুলে ধরা হবে। তো এখন পর্যন্ত ত্রিনা এই হচ্ছে সর্বশেষ খবর। বিবৃতিটি দেওয়া হলে অথবা পররাষ্ট্র উপদেষ্টা কথা বলে তারপরে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ কায়েস, নিশ্চয়ই আমরা সবাই সেই বিবৃতির অপেক্ষায় থাকবো।